পরে খবর এসআরে কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএলও আক্রান্ত বলে জানা যাচ্ছে। অসুস্থ জয়নগরে হরিনারায়ণপুরে 31 নম্বর বুথের বিএলও। এই বিএলও দোয়েরপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএলও কমল নস্কর অসুস্থ। বিএলওকে দেখতে হাসপাতালে মথুরাপুরের সাংসদ বাপি হালদার। এসআরে কাজের জন্য চাপে হৃদরোগে আক্রান্ত এক বিএলও বলেও অভিযোগ উঠছে। হরিনারায়ণপুর 31 নম্বর বুথের বিএলও অসুস্থ জয়নগরের ওই বিএলও 31 নম্বর বুথের বিএলও এবং তাকে দেখতে হাসপাতালে মথুরাপুরের সাংসদ বাপি হালদার। অসুস্থ অবস্থাতেও যা জানাতে পেরেছেন ওই বিএলও, একবার শুনবো অভিযোগটাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কেন? আমার ফর্ম দেওয়া হচ্ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার খোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম করে জমা দেওয়ার কথা। 31 নম্বর বুথের ওয়ার্ড মেম্বার কি জানাচ্ছেন শুনুন। কথা ছিল 4 তারিখ, আমার বিএলও ফর্ম পেয়েছে 12 তারিখ। তারপরে আজকে পঞ্চায়েতে মিটিং ছিল, ফর্ম উনি সব দিল্লি করে দিয়েছে। পঞ্চায়েতে মিটিং ছিল, মিটিংয়ে বলে দিয়েছে যে 2-3 দিনের মধ্যে সমস্ত ফর্ম কালেকশন করে তোমার দিতে হবে। এবং উনি একটু অসুস্থ ছিলেন, এই চিন্তায় যে ফর্ম দেরিতে পেয়েছে। তারপরে ওই বাড়িতে ফিরে মিটিং শেষে বাড়িতে ফিরেই আমার কাছে খবর যায় যে স্ট্রোক হয়ে গেছে। আমরা হসপিটালে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। স্থানীয় বিধায়ক এবং সাংসদ তিনি কি জানাচ্ছেন শুনবো। মথুরাপুরের সাংসদ বাপি হালদারও দেখতে যান হাসপাতালে। দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি। এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এটা আমাদের কাছে খুবই হতাশাজনক, দুঃখজনক, বেদনাজনক। দিকে দিকে বেশ কয়েকজন বিএলও তারা সুইসাইড করেছে, সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে। কয়েকজন বিএলও সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে এই বিএলওর যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। অতএব এই যে আমি যে সুইসাইড করছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন। মানবিকতার খাতিরে আমাদের বিধায়ক সাহেব একেবারে সন্ধ্যা থেকে আছেন। আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে এটাকে পোস্ট হয়েছে এবং তারা তাদের পরিবারবর্গ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আমাকে পাঠিয়েছেন ইমিডিয়েট পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছাতে হবে এবং তাদেরকে একটাই কথা বলার, দয়া করে চাপ নেবেন না। আগে আপনার পরিবার বেঁচে থাকলে অনেক কাজ হবে, আগে বাঁচতে হবে মানুষকে। আজকে নির্বাচন কমিশন যেভাবে বিদ্যুৎ মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনকে দিন, গতকাল অব্দি আজকে অব্দি আপনারা জানেন যে 35 জন মানুষ মারা গেছে, 3 জন বিএলও ইতিমধ্যে পরলোক গমন করেছেন। এটা মানুষ মারার যে খেলায় নির্বাচন কমিশন একটা দলের অঙ্গুল হেলনা করছে, তার তীব্র ধিক্কার আমরা আজকে জানিয়েছি।